এখন আপনাকে কে অ্যাড করেছে সেটা তো আমি জানি না। আপনাকে যিনি অ্যাড করেছে আপনি তাকে প্রশ্নটা করেন, আমাকে প্রশ্ন করে লাভ নাই। আমি আপনাকে চিনিও না, আমি আপনাকে যুক্তও করি নাই। না এখন দেখেন, এই যে একজন লিখছে নুপুর, উনি যে এইগুলা লেখালেখি করে, ওনার যদি এতই জানা থাকে ধর্মের ব্যাপারে, তাহলে অনলাইনে জগৎ যেহেতু, তাহলে সরাসরি লাইভে এসে যদি বলে তাহলে ভালো হয় না? এভাবে তো বইলা লাভ নয়। কি বলে? গোপনের কোনো কিছু। এই দেখেন একটা কমেন্ট লেখালেখি করছে, আপনি দেখেন। আপনি একটু পড়ে শোনান। দেখেন, আমার বাড়িতে অনেকগুলো গাছ আছে, সবার সঙ্গে তো সবকিছু বলা যায় না। আপনি পড়েন, গ্রুপে দেখেন। আপনি কোনো ধর্ম নাই, এটা আপনার ইচ্ছা অধিকার। তবে একজন আপনি মানব হিসাবে চিন্তা ভাবনা করে দেখেন, মানুষ বলাৎকার করে কিভাবে সন্তান জন্ম দেয়। কি করে সন্তান জন্ম দেয়? এই লেখা আছে, এখানে লেখা পাবে, এখানে আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিংহ সদরে। বয়স কত আপনার? বয়স 20-21। পড়াশোনা করেন নাকি ব্যবসা করেন নাকি কোনো কর্ম করেন? পড়াশোনা শেষ করছি, চাকরির জীবনে মাত্র আগাইছি। আচ্ছা, কোন বিষয়ে পড়াশোনা করেছেন? জেনারেল শিক্ষায় নাকি মাদ্রাসা লাইনে? মাদ্রাসায় মাওলানা। মাওলানা পাশ করছেন। হ্যাঁ বলেন, ইসলাম নিয়ে আপনার যদি কিছু বলার থাকে, কোনো আলোচনা থাকে করেন, শুনি। না, আমার এখানে তো কোনো আলোচনা, কোনো প্রয়োজনই নেই। তবে আমাদেরকে যে আমাদের নবী আছে, এইসব নিয়ে কোনো কটূক্তি করা হোক এরকম গ্রুপে আমরা আর থাকবো না। কারণ যার কোনো ধর্মের ব্যাপারে জানা নাই, কোনো কিছু প্রতিষ্ঠার খবর নাই, গালিগালাজ নষ্ট করার মতো আমাদের সময়, ঠিক না? গালিগালাজ করে সময় নষ্ট করা আসলেও অপ্রয়োজনীয়। এবং গালিগালাজ করে আপনিও আমাকে গালি দিলেন, আমিও আপনাকে গালি দিলাম, ফলাফল জিরো, ফলাফল কিছুই আসে না। না আমি কিছু শিখলাম, না আপনি কিছু শিখলেন। যদি আমি কাফের হই, আমি তো এমনিও জাহান্নামী, আর গালিগালাজ করে আপনিও মানে জাহান্নামী না হলেও একটা গুনার কাজ করে ফেললেন। তো সুতরাং গালিগালাজ করে কোনো পক্ষেরই খুব একটা লাভ নাই। কিন্তু যদি আমরা একটা সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করি এবং সেটা যদি সকলে শুনে, তাহলে এতটুকু বলা যায় যে হ্যাঁ, এই বিষয়টা শুনে মানুষ একটা উত্তর পেল, একটা বিষয় সম্পর্কে জানলো। এই ক্ষেত্রে সুফলটা আছে। কেউ যদি বিষয়টা আগে থেকে না জানে, এই আলোচনার মাধ্যমে জানলো। আপনি বলেছেন নবীকে নিয়ে কটূক্তি করলে, আচ্ছা আপনি আমাকে এটা বলতে পারবেন, কেউ যদি নবীর সমালোচনা করে, ইসলামে সেটার শাস্তি কি? তাকে হত্যা করা। ইসলামে যদি সমালোচনা বলতে একটা আছে ভালো, একটা আছে খারাপ। এখন ধরেন আমাদের নবীকে নিয়ে এই যে কাদিয়ানি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে। নবী কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যে উনি নিজেকে নবী দাবি করে, নাকি হত্যা করা কিন্তু ফরজ। বর্তমানে ওনার অনুসারী আছে বাংলাদেশে অনেক, যেটা মধুপুরে পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব কি করে, সমাবেশ করে বা বিভিন্ন জায়গায় আর কি এই বিষয় নিয়ে আন্দোলন করে, কিন্তু সরকার এগুলা কোনো পদক্ষেপ নেয় না, যার ফলে এনাদেরকে আমরা কিছু করতে পারতেছি না। আর এরকম কিছু অনুসারী লোক আছে যারা বলে নবীকে, যে নবী পরিচয়হীন, বা যে একজন লিখছে যে বলাৎকার করে ইসলাম জন্ম দিচ্ছে। এইগুলা কিরকম কথা? আচ্ছা, এই ধরনের কথা বলার জন্য এই লোকের শাস্তি কি হবে? এই লোকের শাস্তি
মানে ইসলামিক আইনে বাংলাদেশে প্রচলিত কুফরি আইন না, বাংলাদেশ হচ্ছে কুফরি আইন, তাগুত বা কুফরি আইনে না, ইসলামিক আইনে এই লোকের বা এই ব্যক্তির শাস্তি কি হবে, নারী পুরুষে যেই হোক না কেন? যেই হোক, যদি মুরতাদ হয় ওনাকে সাথে সাথে হত্যা করা ফরজ, বুঝছেন? আচ্ছা, হত্যা কেন করা হবে? যেমন ধরেন আমি কাউকে হত্যা করলাম, বাংলাদেশের আইন আমাকে শাস্তি দিল, আমার কারণে একটা মানুষের জীবন চলে গেল, একটা পরিবার ধ্বংস হয়ে গেল, কিন্তু একটা লোক মনে করেন খুন করে নাই, ডাকাতি করে নাই, চুরি করে নাই, রাহাজানি করে নাই, ধর্ষণ করে নাই, বলাৎকার করে নাই, কখনো কারো ক্ষতি করে নাই, অন্যায় কিছু করে নাই, সরকারি সমস্ত আদেশ নির্দেশ মেনে চলে, ট্যাক্স ঠিকভাবে দেয়, নাগরিক হিসাবে তার যে কাজকর্ম, সে দায়িত্ব সব কিছু সে পালন করে, কিন্তু সে ধর্ম পছন্দ করে না এবং সে নবীর সমালোচনা করে, শুধু মুখে করে আর কিছু না। তো ওই মুখে করার কারণেই কি তাকে হত্যা করা হবে? শুধু বললো যে নবীর এই কাজটা ভালো না, ওই কাজটা সে খারাপ করেছে, অমুক কাজটা এরকম, তমুক কাজটা সেরকম, এরকম যদি কোনো সে বিবৃতি দেয়, কিন্তু তার কোনো ধরনের পুলিশ রেকর্ড নাই, সে কোনোদিন খুন, ডাকাতি, হত্যা, ধর্ষণ, বলাৎকার, চুরি কিছুই করে নাই, শুধু এই কাজটা করেছে, সেক্ষেত্রে কি তাকে হত্যা করতে হবে? না না না, আপনার কথাটা বুঝেন নাই। আপনি যেভাবে বলতেছেন চুরি, খুন, ডাকাতি কিচ্ছু করে নাই, তাকে হত্যা করা হবে। যে নবীকে নিয়ে সে কটূক্তি করে, সে যে হোক না কেন, যদি নবীকে নিয়ে কটূক্তি করে তাকে হত্যা করা ফরজ। হ্যাঁ, তাহলে আমি এই ব্যাপারটা একটু বুঝিনি। সেটা হচ্ছে ধরে নেন আমি চুরিও করি না, ডাকাতিও করি না, হত্যাও করি না, কাউকে ধর্ষণ করি না, বলাৎকার করি না, ডাকাতি করি না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করি না, দেশের সকল আইন মেনে চলি, সব কিছু করি, কিন্তু আমি বললাম যে মোহাম্মদ নামক এই লোকটি নবী না, বা মোহাম্মদ নামক এই লোকটি এই কাজটা করে নাই, এই ব্যাপারটা তার ভালো না, এটা তার উচিত হয় নাই, এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, ওইটা হচ্ছে অমুক, সেটা হচ্ছে সে তমুক, এরকম যদি আমি বিবৃতি দিই, তাহলে ইসলাম বলে যে আমাকে হত্যা করা হচ্ছে ফরজ, এই তো। আচ্ছা, আপনার কথাটা আমি আগে বুঝি। হ্যাঁ, আপনি যে বললেন যে নবী মোহাম্মদ নবী না, বা মোহাম্মদ মানবতার দিক দিয়ে ভালো কাজটা করে না, এটা ভালো না, এটা আপনি কেমনে বুঝলেন যে উনি মানবতার দিক দিয়ে এই কাজটা? আমি আপনাকে উনি করেছে বলি না, আমি বললাম যে ধরে নেন যে আমি হত্যা, হ্যাঁ, উদাহরণ দেওয়ার ফলে আমি যদি এরকম একটা কাজ করি কিন্তু আমার কোনো ধরনের খারাপ কাজ নাই, আইনিভাবে বাংলাদেশের যে আইন, কোনো ধরনের আমি আইন লঙ্ঘন করি না, সব কিছু আমার ওকে, কিন্তু আমার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে আমি এই লোকটা এই কাজটা ভালো করে না, এই লোকটার সাথে কাজগুলো মানবতা বিরোধী অপরাধ, এরকম এরকম আমি কিছু কথা বলি, তাহলে ইসলাম অনুযায়ী আমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যদিও আমি কোনো অপরাধ নাও করে থাকি, তাই তো? আচ্ছা শুনেন, আরেকটা কথা, এই আপনি যে উদাহরণটা দিলেন, এটা কিরকম কথা যে নবী ভালো না, মানবতার দিক দিয়ে কাজটা ভালো করে না? আমি আপনাকে উদাহরণটা দিলাম যে ধরেন শফিক সাহেব ঘরের প্রতি, একটা উদাহরণ দিলাম, শফিক সাহেব নামে একজন ব্যক্তি, উনি চাকরি করেন, দেশের আইন মেনে চলেন, পরিবারের প্রতি উনি যত্নশীল, উনি যতটুকু পারেন মানুষকে সাহায্য করেন, কোনোদিন খুন, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, বলাৎকার কোনো কিছু করে নাই, কিন্তু উনি এটা বলেন যে নবী করিম মুহাম্মদ অমুক কাজটা ভালো করে নাই, তমুক কাজটা খারাপ করেছে, ওই কাজটা উচিত হয় নাই, ওই কাজটা মানবতা বিরোধী অপরাধ, এই ধরনের আকিদা বা এই ধরনের কথা বলার জন্য ইসলাম তাহলে তাকে হত্যা করবে, ঠিক কি ঠিক না? আপনি যেটা বলতে চাইতেছেন, আমি আপনার কথাটা বুঝতে পারতেছি না। আপনাকে যেই লোকটা আর কি এই প্রশ্নগুলা করছে, বা আপনি যার কাছ থেকে শুনছেন, ওই লোকের আকিদা, হ্যাঁ, ঠিক মতো আগে বোঝা লাগবে। যদি কোন কাজটা ভালো করেন নাই, কি করেন নাই, এইগুলা
এক কোনো ভুল ধরছে এগুলা দেখাই দেওয়া লাগবো, তারপরে ওনার সাথে তর্কাতর্কি বা ওনাকে না, তর্কাতর্কি হচ্ছে ভিন্ন বিষয়, বাহাস হচ্ছে ভিন্ন বিষয়। আমি জানতে চাচ্ছি শাস্তিটা কি? বাহাস তো হচ্ছে ভিন্ন বিষয়, শাস্তিটা কি? যদি আমি আপনাকে আগে বলছি এখনো বলতেছি, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মের এই নবী যে আছে আমাদের নবী, আমাদের সর্দার, যদি ওনাকে নিয়ে কোনো কটূক্তি করে বা গুস্তাখি করে বা কোনো গালিগালাজ করে, ওনাকে হত্যা করা ফরজ, যেটা